আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ফারজানা ভালো আছি। মুন থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু। জান্নাত আলহামদুলিল্লাহ ভালো আছি। নিবির ভাই ওয়ালাইকুম আসসালাম। তানিশা ওয়ালাইকুম আসসালাম আপু। তারপর আপনারা কেমন আছেন সবাই? আর পড়াশোনার কি অবস্থা চলছে? আজকে সারাদিন কেমন কাটালেন? কতটুকু পড়াশোনা করলেন সারাদিনে? বলেন তো, আজকে সারাদিনে কে কতটুকু পড়াশোনা করেছেন? এই অধ্যায়টা শেষ হয়ে গেলেই রিভিশন ক্লাসে যাব মন। ওয়ালাইকুম আসসালাম। বই ধরেননি? কি যে বলেন! আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি আমরা তৃতীয় বর্ষের যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ছিল ওদের রিভিশন ক্লাস শুরু করে দিয়েছি। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা যে অধ্যায় চলছে এটা শেষ হয়ে গেলে রিভিশনে যাব আপনাদেরও। থ্যাংক ইউ নিবির ভাই। আমি চতুর্থ বর্ষের জন্য ক্লাসে থিওরি পড়া দিচ্ছি, দেখা যাক। রেকর্ড ক্লাস করেছেন ফারজানা, থ্যাংক ইউ। চলেন আমরা তাহলে শুরু করি। শুরু করার আগে আমি একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। আমার বিড়াল এখন মোট ৩টা আপু, নুসরাত জাহান। ৩টার মধ্যে হচ্ছে একটা ছেলে ২টা মেয়ে। তো ছেলেটা একটু অসুস্থ, ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আহ, আর মেয়ে একটা তো খুবই মানে হচ্ছে ২টা মেয়ে, কিন্তু ২টা আদরে আদরে মানুষ হয়, একটা একটু বাদরে মানুষ হয়। তো যেটা বাদরে মানুষ হয় সেটা সবসময়ের জন্যই মানে চালাক চতুর, আর ২টা আছে হচ্ছে ওই যে অনেকটা পোল্ট্রির মতো, হ্যাঁ, সারাদিন খায় আর ঘুমায়। তো ছেলেটা একটু অসুস্থ, ওরা আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আর ২টা ভালো আছে। তাহলে চলেন শুরু করি। আমার মনে হয় সবাই যুক্ত হয়েছে। তো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা যখন ডিজিটাল বোর্ডে ক্লাস নিই তখন আমার অনেক ভাই বোনের একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হলো কি যে আহ, এই ইসের মানে লিজ ফাইন্যান্সিং এর শেষের ক্লাসগুলো ডিজিটাল বোর্ডে নেওয়ার কারণ হচ্ছে শুরুর যে ক্লাসগুলো করেছি সেইটার সাথে শেষের ক্লাসগুলো আপনার অনেক মিল, এতটা বেশি মিল যে এইগুলো যদি অতিরিক্ত ক্লাস আপনার হোয়াইট বোর্ডে নিতে যাই তাহলে অনেক বেশি সময় নষ্ট হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে শেষের ক্লাসগুলো ডিজিটাল বোর্ডে করেন, এরপরে যখন আবার রেগুলার বেসিসে ক্লাস আসবে তখন আমরা আবার ওই হোয়াইট বোর্ডে আগের মতো করব। এতে করে আর সমস্যা হবে না। হ্যাঁ, আমার ৩ ছেলে মেয়েই তো। আমার ১ ছেলে আর ২ মেয়ে। তাহলে তো আপনার বিড়াল আমাকে চেনে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা শুরু করি। আর আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের আজকে লিজ ফাইন্যান্সিং এর ক্লাস নম্বর ৮। আপনারা যদি বিগত ক্লাসগুলো না করে থাকেন তাহলে আজকের ক্লাসটা বুঝতে পারবেন না। এই জন্য আমি অনুরোধ করব আগে একটু কষ্ট করে হলেও বিগত ক্লাসগুলো দেখে আসার জন্য, কারণ বিগত ক্লাসের সাথে আজকের ক্লাসের অনেক মিল রয়েছে। এই জন্য আপনাকে একটু বিগত ক্লাস দেখতে হবে, তা না হলে আমরা আজকের ক্লাসটি বুঝতে পারবো না। আজকের ক্লাসে আমাদের যে বিষয়টি বলছে সেটা হলো
The Bangladesh Jute Industry Corporation is faced with a decision whether to purchase or lease a car. The car can be leased on 5-year contract for টাকা 10,000। আচ্ছা, খুব বাংলাতে চলে আসি, এত ইংরেজি পড়ে লাভ নেই। আমাদের এখানে বলছে যে দি বাংলাদেশ জুট ইন্ডাস্ট্রি কোম্পানি না আছে, তাদের একটা কার প্রয়োজন, তো তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেই কারটাকে লিজ নিবে নাকি পারচেস করবে। যদি তারা কারটা লিজ নিতে চায় 5 বছরের জন্য, তাহলে তাদেরকে প্রতি বছর 10,000 করে টাকা দিতে হবে। যদি লিজ নিতে চায় তাহলে লিজের জন্য প্রতি বছর 10,000 করে টাকা দিতে হবে। যদি তারা কারটা পারচেস করতে চায়, কিনতে চায়, তাহলে 40,000 টাকা দিয়ে কারটা কিনতে পারবে। এরপরে আমাদের ম্যাথে বলছে দি সেলভেজ ভ্যালু অফ দি কার, এর সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। দি কর্পোরেশন ইউজ দি সাম অফ দি ইয়ার ডিজিট মেথড অফ ডেপ্রিসিয়েশন। এই কোম্পানি সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে। আমরা যদি আমাদের বিগত ক্লাসগুলো লক্ষ্য করি, সেখানে আমাদের দেয়া আছে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা, কিন্তু এখানে নতুন করে বলছে সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা। আমাদের অন্যান্য ক্লাসের সাথে এই ক্লাসের পার্থক্য শুধুমাত্র এতটুকু, যে এখানে আমাদেরকে অতিরিক্ত একটা কথা বলেছে, সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করো, যেটা অন্যান্য ক্লাসে আমাদেরকে বলে না। তারপরে আমাদেরকে বলছে দি মেইনটেনেন্স কস্ট প্রতি বছর 2500 টাকা হবে। আর কোম্পানি যদি এটাকে ঋণ নিতে চায় তাহলে 8% সুদে ঋণ নিতে পারবে, যেখানে ট্যাক্স রেট দেওয়া আছে 25%। আমাদেরকে বের করে দেখাতে হবে কোম্পানি এটা কি লিজ নিবে নাকি তারা এটা পারচেস করবে। তাহলে আমি যে বিষয়টি এখানে বলার চেষ্টা করছি, আমরা বিগত দিনে যতগুলো ক্লাস করেছি বা যতগুলো ম্যাথ শিখেছি, সেই সব ম্যাথগুলোতে আমাদেরকে বলা হয়েছে যে দি স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করতে। যেমন এই ম্যাথটায় আমাদেরকে বলেছিল যে স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন ইজ অ্যালাউ। আমাদেরকে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করতে, আমরা যতগুলো ম্যাথ করেছি সবগুলোতে যদি এই ম্যাথটা লক্ষ্য করি, এখানেও আমাদেরকে একই কথা বলা হয়েছিল, এই যে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করতে। কিন্তু আজকে আমরা যে ম্যাথটা করছি, সেই ম্যাথে অন্যান্য ম্যাথের সাথে পার্থক্য শুধুমাত্র এইখানেই, যে এখানে আমাদেরকে বলা হয়েছে যে হলো সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে। সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে। তারপরে আমাদের ম্যাথে বলেছে যে দি এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দি কর্পোরেশন ইজ 9%, অর্থাৎ আমাদের ম্যাথে ডিসকাউন্ট রেটও দেওয়া আছে 9%। আমরা আরো একবার সংক্ষিপ্ত আকারে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে ম্যাথটা বোর্ডে দেখানো হচ্ছে, এই ম্যাথে বলা হয়েছে আমাদের দি বাংলাদেশ জুট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তাদের একটা কার প্রয়োজন। সেই কারটা যদি তারা পারচেস করতে চায় তাহলে 40,000 টাকায় কারটা পারচেস করতে পারবে, যেখানে ব্যাংক থেকে 8% সুদে ঋণ নিতে হবে। যদি তারা এই কারটা লিজ নিতে চায় তাহলে 5 বছরের জন্য প্রতি বছর 10,000 টাকা করে ভাড়া দিয়ে তারা লিজ আকারে নিতে পারবে, যেখানে আমাদেরকে সেলভেজ ভ্যালু টাকা দেওয়া আছে 10,000 টাকা। তবে এই ম্যাথে গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের বলা হয়েছে যে এই কোম্পানি সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন বের করে থাকে, যেখানে আমাদের মেইনটেনেন্স খরচের কথা 2500 টাকা বলা আছে, ট্যাক্স রেট বলা আছে 25%। ম্যাথটা ক্যালকুলেশন করে দেখাতে হবে যে কোম্পানি তারা কোনটা ইউজ করবে, তারা কি পারচেস করবে নাকি তারা লিজ নিবে। ম্যাথ ক্যালকুলেশনের জন্য প্রতিদিন যেভাবে ক্যালকুলেশন করি ঠিক একইভাবে প্রশ্নে আমাদের যে বিষয়গুলো দেয়া ছিল সেইগুলো একটু আমরা লিখে ফেলবো। তো প্রশ্নে আমাদের দেয়া আছে কারের দাম হচ্ছে 40,000 টাকা, যদি ব্যাংক থেকে ঋণ নিতে চাই তাহলে 8% সুদে ব্যাংক থেকে ঋণ নিতে হবে 5 বছরের জন্য। তাই আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি 40,000, সুদের হার 8%, এন এর মান
5 বছর। আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি পাতালাম 40,000 টাকা। কিস্তি নির্ণয় করব, অর্থাৎ এর মান নির্ণয় করব। আয়ের মান দেওয়া আছে 0.08, আয়ের মান দেওয়া আছে 0.08, এর মান 5 বছর। সবকিছুকে আমরা ছোট ছোট করে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের কিস্তি দেওয়া লাগবে 10,018 টাকা। এটা হচ্ছে আমাদের কিস্তি, যেটা আমরা প্রতিদিন ক্যালকুলেশন করি। এরপর আমাদের ওয়ার্কিং নাম্বার 2 এ আমরা ক্যালকুলেশন করে থাকি ডেপ্রিসিয়েশন। আজকেও দেখেন সেই ডেপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেশন করব, যেটা আসলে আমাদের জন্য একটা চমক অপেক্ষা করছে এবং শেখার একটা বিষয়। সেটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 2, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে। সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন বের করার জন্য প্রথমে সাম অফ দি ইয়ার বের করে নিতে হবে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি আমাদের ম্যাথটা হচ্ছে 5 বছরের ম্যাথ। আমরা লক্ষ্য করেছি আমাদের ম্যাথটা হলো 5 বছরের ম্যাথ। এই যে বোর্ডের পাশে আমাদের লেখা আছে নাম্বার অফ ইয়ার 5 বছর। তাই সাম অফ দি ইয়ার হচ্ছে প্রথম 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, সবগুলোকে যোগ করলে আসে 15 বছর। যদি আমাদের ম্যাথটাই বলা থাকতো এটার এন এর মান 6 বছর, তখন আমাদেরকে যে কাজটা করতে হতো সেটা হলো 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 ক্যালকুলেশন করে সাম অফ দি ইয়ার বের করা লাগতো। যেহেতু আমাদের ম্যাথে বলা হয়েছে এন এর মান 5 বছর, তাই সাম অফ দি ইয়ার হচ্ছে 5 4 3 2 1, অর্থাৎ 15 বছর। ওকে, এরপর আমরা লিখব ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। আমাদের ম্যাথে টোটাল কস্ট থেকে সেলভেজ ভ্যালু মাইনাস করব, যেটা আসলে আমরা যখন স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করি, দেখেন যখন স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করি তখন আমাদের সূত্র কিন্তু এমন, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। এটা হচ্ছে স্টেট লাইন বেসিসে, তাই না? তো কস্ট থেকে সেলভেজ ভ্যালুটাকে বাদ দিব, বাদ দিলে আসে 30,000 টাকা। এবার আমরা আমাদের ম্যাথ ক্যালকুলেশনে আসি, অর্থাৎ সাম অফ দি ইয়ার ডিজিট মেথড ক্যালকুলেশনে আসি। দেখেন টাকা বের হলো 30,000, এই যে মাইনাস করলে 30,000, তাই এখানে লিখবো প্রথম বছর 30,000 গুণিত টোটাল আমাদের বছর আছে 15, আর আমাদের 5 বছর থেকে শুরু করেছি, তাই উপরে 5 ক্যালকুলেশন করলে আসে 10,000। এরপরে আমাদের দ্বিতীয় বছর 30,000 গুণিত 15 ভাগ 4 ক্যালকুলেশন করলে আসে 8,000। এরপরে আমাদের তৃতীয় বছর 30,000 গুণিত 15 ভাগ 3, এখানে একটু ভুল করে 15 লিখে ফেলেছে, ভাগ 3 ক্যালকুলেশন করলে আসে 6,000। এরপরে চতুর্থ বছর 30,000 গুণিত 15 ভাগ 2 ক্যালকুলেশন করলে আসে 4,000। ও বোর্ড কাঁপতেছে, খেয়াল করিনি আমি, সরি। এরপরে পঞ্চমতম বছর 30,000 গুণিত 1 ভাগ 15 ইজিক্যাল টু 2,000। তাহলে আমরা একটু দেখি সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে যখন আমাদেরকে ম্যাথ ক্যালকুলেশন করতে বলবে তখন আমরা যে কাজটা করব, প্রথমে কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিলাম, বাদ দিলে পাওয়া যায় 30,000। এই 15 কোথায় পেয়েছি? ওই যে সাম অফ দি ইয়ার বের করার সময় পেয়েছি, 5 4 3 2 1 এগুলো যোগ করে নিয়েছিলাম। ইজিক্যাল টু 15, তাই এই নিচেই বসিয়েছি 15,
আর 30,000 কোথায় পেয়েছি? আমাদের ম্যাথে টোটাল কস্ট লেখা ছিল 40,000, ডেপ্রিসিয়েশন সেলভেজ ভ্যালু দেওয়া ছিল 10,000, বাদ দিলে 30,000। তাই এখানে 30,000 গুণিত 5/15, 30,000 গুণিত 4/15, 30,000 গুণিত 3/15, 30,000 গুণিত 2/15, 30,000 গুণিত 1/15। এখন দেখেন সাম অফ দি ইয়ার ডিজিট মেথড, এটাকে বলা হয়ে থাকে সাম অফ দি ইয়ার ডিজিট মেথড। সাম অফ দি ইয়ার ডিজিট মেথড যখন আপনাকে ক্যালকুলেশন করতে বলবে ঠিক এভাবেই বের করতে হবে। বুঝতে পেরে থাকলে ডান লিখে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, হ্যাঁ এসওআইডি মেথড। হ্যাঁ সাম অফ দি ইয়ার ডিজিট মেথড বললে এভাবেই করব। চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আপু, আর 2টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। এরপরে পরবর্তীতে আর কোনো পরিবর্তন নেই আমাদের ম্যাথে, সেম একইভাবে ম্যাথ ক্যালকুলেশন। প্রথমে আমরা আমাদের যে দেয়া থাকবে 1 থেকে 5 বছর, লোন বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, লোন এন্ডিং, তারপরে মেইনটেনেন্স কস্ট, ডেপ্রিসিয়েশন, টোটালের টাকা, ট্যাক্সের টাকা, এনসিএ, পিভি ফ্যাক্টর। আর ম্যাথে যেহেতু সেলভেজ ভ্যালু দেওয়া ছিল, আমরা জানি কোনো ম্যাথে যদি আমাদের সেলভেজ ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই সেলভেজ ভ্যালুর টাকাটা এখানে বসাতে হয়, আর এই শেষ বছরেরটা ক্যালকুলেশন করে এখানে। টোটালি যদি আমরা এটার করি তাহলে টিপিভি আমাদের বের হয় সেখানেই থাকবে। এটা হচ্ছে টিপিভি, কোনো পরিবর্তন নাই, শখ প্রতিনিয়ত যা করি তাই, জাস্ট একটা স্ক্রিনশট দেন। এরপরে স্ক্রিনশট দিয়েছেন। এরপরে আমাদের লিজ অপশন, লিজ অপশনেও কোনো পরিবর্তন নাই। আমাদের বলা হয়েছিল যে লিজের টাকা দিতে হবে 10,000 করে পরবর্তী 5 বছরের জন্য, তাই 10,000 মাইনাস মেনটেনেন্স কস্ট আমাদের ম্যাথে দেওয়া আছে 2500, বিয়োগ করলে আসে 75,000। আমরা বিগত দিনে লিজ অপশনটা সেম এভাবেই ক্যালকুলেশন করেছি। বিগত দিনে যখন আমাদের মেনটেনেন্স খরচ দেয়া থাকতো তখন এভাবেই 2500 টাকা আমরা বাদ দিয়েছি। দিয়ে 1 থেকে 5 বছর ইনস্টলমেন্ট 7,500, ট্যাক্স রেট বের করলাম, ট্যাক্স থেকে এটাকে মাইনাস করলে এই ঘর পাওয়া যায়। এর উপরে ওই যে আমাদের কস্ট অফ ক্যাপিটাল 9% দেওয়া ছিল কিন্তু ম্যাথে, দেখেন এই ম্যাথে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, এই যে এই ম্যাথে কিন্তু আপনাকে আলাদা করে আর পিভি ফ্যাক্টর বের করা লাগেনি। এখানে ম্যাথে বলেই দিয়েছিল দি এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অফ দি কর্পোরেশন ইজ 9%। এই যে এভারেজ কস্ট অফ দি ক্যাপিটাল ইজ 9%, এটাই হলো আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, অর্থাৎ এটাই হলো আমাদের পিভি ফ্যাক্টরের মান। তাই আলাদা করে আর পিভি ফ্যাক্টর বের করা লাগেনি, জাস্ট 9% দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিয়েছি। একটা স্ক্রিনশট দেন। গ্যাস শেষ। তাহলে এই ম্যাথটা আপনারা নিজেরা খাতায় একটু করবেন। যারা নতুন আসছেন তাদের জন্য কিন্তু একদমই না এই ক্লাসটা, যারা বিগত সবগুলো ক্লাস করেছেন তাদের জন্য, কারণ এই ম্যাথে তো আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাচ্ছি না, এই জন্য এটা নতুনদের জন্য কিন্তু না। নতুনরা ব্যাখ্যা সহকারে ওই ক্লাসগুলো করবেন। হ্যাঁ, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে বিনিকা, সাম অফ দি ইয়ার ডিজিট মেথড। এবার এই ম্যাথটায় আসি, পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথে আমাদের যে বিষয়টি বলছে যে একটা ফার্ম তারা একটা সম্পত্তি পারচেস করবে, যে সম্পত্তির দাম হচ্ছে 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। যদি তারা ব্যাংক থেকে ঋণ নিতে চায় তাহলে
18% সুদে 5 বছরের জন্য ঋণ নিতে পারবে এবং তাদেরকে প্রতি ঋণের কিস্তি পরিশোধ করা লাগবে 32,000 টাকা। যদি তারা এই সম্পত্তি লিজে নিতে চায় তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট 32,000 টাকা। দি ফার্ম ইজ দি ট্যাক্স রেট দেওয়া আছে 40%। তাহলে এখানে একটা ফার্ম তাদের একটা ইকুইপমেন্ট লাগবে, সেই ইকুইপমেন্টের দাম হচ্ছে 10,000 টাকা। যদি তারা ব্যাংক থেকে এই 10,000 টাকা ঋণ নিতে চায় 18% সুদে ঋণ নিতে পারবে এবং তাদেরকে প্রতি কিস্তি পরিশোধ করতে হবে 32,000 করে। তার মানে এই ম্যাথে আপনি যে অ্যানুইটি নির্ণয়ের যে সূত্র ইউজ করেন না, পিভিএ সমান সমান এ বাই আই, এই সূত্র আপনাকে আর বের করা লাগবে না, এই সূত্রর আর ক্যালকুলেশন করা লাগবে না, কারণ এখানে অটোমেটিক্যালি বলে দিয়েছে যে আপনার অ্যানুইটির মান হচ্ছে 32,000 টাকা। তাহলে কষ্ট করে আর সূত্র বের করা লাগছে না। তারপরে আবার আমাদেরকে বলছে যে লিজে যদি নিতে চান তাহলে লিজের জন্য আপনাকে 32,000 টাকা ভাড়া দিতে হবে, যেখানে আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে 40%। জুম হচ্ছে বারবার, আবার ও এখন তো ঠিক দেখাচ্ছে আমার এখানে। তার মানে এই ম্যাথে কোনো ঝামেলা নেই। এই ম্যাথের নিচে আরো ছোট ছোট কিছু তথ্য দেওয়া ছিল, যেখানে আমাদেরকে বলছে যে দি সেলভেজ ভ্যালু অফ দি ইকুইপমেন্ট অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড ইজ 0। তার মানে আমাদের ম্যাথে কোনো সেলভেজ ভ্যালুর মান দেয়া নেই। এটা পিডিএফ এর নাম্বারটা বলতে পারছি না। এখানে কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই, নো সেলভেজ ভ্যালু, অর্থাৎ কোনো সেলভেজ ভ্যালু আমাদের দেয়া নেই। তারপরে বলেছিল দি ফার্ম ইউজ স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন। এই ফার্মটা স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে। স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে। তারপরে নিচে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। এই ম্যাথটা দেখানোর কারণ হচ্ছে শুধুমাত্র এতটুকুই, যে এই ম্যাথে দেখেন আপনাকে 3টা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়েছে, 9%, 11% আর 18%। আমি আমার কথাটি আর একবার রিপিট করি, সেটা হচ্ছে ও পিডিএফ এ নাই, আচ্ছা ঠিক আছে, পিডিএফ এ থাকার দরকার নেই। আমার কথাটি মনোযোগ দিয়ে আবার মনোযোগ দেন, পৃথিবীর সকল চিন্তা বাদ দেন, আমার বোর্ডের কথাই একটু মনোযোগ দেন। আমি বলতে চাচ্ছি আজকে বোর্ডে আমাদের যে ম্যাথটা দেয়া আছে, এই যে এই ম্যাথটাতে আমাদেরকে বলেছে যে একটা ফার্ম তারা যদি একটা ইকুইপমেন্ট প্রয়োজন যার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, যদি তারা এটা ব্যাংক থেকে ঋণ নিতে চায় 18% সুদে ঋণ নিতে পারবে এবং তাদেরকে ইনস্টলমেন্ট হিসেবে 32,000 টাকা প্রদান করতে হবে। আবার তারা যদি এটা ভাড়ায় নিতে চায় তারপরেও ভাড়া মূল্য হিসেবেও তাদেরকে 32,000 টাকা প্রদান করতে হবে, যেখানে ট্যাক্স রেট দেওয়া আছে 40%। এছাড়াও আমাদের ম্যাথে আরো কিছু তথ্য বলেছিল যে এই কোম্পানির সেলভেজ ভ্যালুর মান হচ্ছে কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই, নো সেলভেজ ভ্যালু। আমাদেরকে বলেছিল স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেই গুরুত্বপূর্ণ তথ্যে এখানে 3টা ডিসকাউন্ট ফ্যাক্টর দেয়া আছে। অন্যান্য সময় আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করে বের করি, তাই না? যে ওই যে আমাদের সূত্রের কথা মনে আছে তো, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট। এই সূত্রের মধ্য দিয়ে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করি, কিন্তু এখানে 3টা ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের দেয়া আছে। তাহলে এখন আমরা ম্যাথে কি কি করব একটু লক্ষ্য করি চলেন। ম্যাথে শুরুতে যেহেতু আমাদের ইনস্টলমেন্ট বের করা লাগবে না, মানে কিস্তি বের করা লাগবে না, কারণ কিস্তি তো 32,000 দেয়া আছে, তাহলে এইটা নিয়ে আপনার কোনো কষ্ট নাই বা ওয়ার্কিং করা লাগবে না। প্রথম ওয়ার্কিং এ আমরা তাহলে ডেপ্রিসিয়েশন বের করে নিয়েছি, যেহেতু এখানে স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। কস্ট 1 লাখ টাকা, নো সেলভেজ ভ্যালু 5 বছরের জন্য, আসে 20,000 টাকা। এবার আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। তো ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের আয়ের মান ইন্টারেস্ট রেট 18%, 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করলে 10.8%। তাহলে দেখেন ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের 10.8% এসেছে। আর আমাদের ম্যাথে এখানে 9%, 11% আর 18% দেয়া আছে। যেহেতু এখানে 9%, 11% আর 18% দেয়া আছে, আর আমরা ক্যালকুলেশন করলে যেহেতু আমাদের মান এসেছে 10.8%, তাই এইটাকে বরাবর আমরা 11% ধরে নিয়ে ম্যাথ করব। বরাবর 11% ধরে নিয়ে ম্যাথ করব, যেহেতু 11% দেয়া আছে।
বোর্ডেরও একটু ডান্স করতে ইচ্ছা হয়, তাই এই 11% যে মানগুলো আছে 0.901, 0.812, তারপরে 0.731, এই মানগুলো নিয়ে ম্যাথ করতে হবে। এই ম্যাথের বিন্দু মাত্র কোনো পরিবর্তন নেই আগের ম্যাথের সাথে। দেখেন এই ছক আগের ছকের কোনো ঝামেলা নেই, এখানে সেলভেজ ভ্যালু পর্যন্ত তাই দেয়া নেই। প্রথমে যে লোন বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট এখানে 18 হবে, ভুল করে 8% দিয়েছে। প্রিন্সিপাল পেমেন্ট, লোন এন্ডিং, ডেপ্রিসিয়েশন, এখানে তো মেইনটেনেন্স কস্ট নাই, টোটাল, এই শুধুমাত্র পিভি ফ্যাক্টর। তাহলে এই ম্যাথটা দেখানোর উদ্দেশ্য কি ছিল? এখানে আসলে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না সত্য কথা বলতে, কারণ এই ম্যাথ এমনিতেই সহজ, তারপরেও একটু দেখাই দিলাম। কারণ ওই অনেকে পরীক্ষার হলে বাইসেন্স যদি এরকম ম্যাথ চলে আসে, সেখানে আবার পিভি ফ্যাক্টর দেওয়া আছে 3টা, তাহলে আপনারা কি করবেন? তখন যেন আপনারা কোনোভাবে ভুল করে না বসেন পরীক্ষায়, যে আমি পিভি ফ্যাক্টর তো দেয়া আছে, আমি কোনটা ধরবো, এটা বোঝানোর জন্য এই ম্যাথটা আপনাকে দেখিয়েছি। এটা ছাড়া এই ম্যাথের কোনো গুরুত্বপূর্ণ অংশ নাই, সবকিছুই সেম সেম। ঠিক আছে, দেওয়া আছেও তারপরে বের করতে হবে কেন? হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট কথা, এই জন্য ম্যাথটা দেখাচ্ছি। কারণ এখানে তো আমার পিভি ফ্যাক্টর 3টা দেয়া ছিল আপু, এই 3টার মাঝে আমি কোনটা নিব, 9%, 11% না 18%, কোনটা নিব এইটা জানার জন্যই আমাদেরকে বের করা লাগছে। বুঝতে পেরে থাকলে ডান লিখে দিব। আর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নেন। এই যে লিজ অপশন তো কোনো ঝামেলাই নেই, লিজ অপশনের একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, আপনারা যদি অনুমতি দেন আমি আর একটা ম্যাথ দেখাতে পারি। মাত্র 28 মিনিটের ক্লাস হয়েছে, যদি আপনারা চান যে আর একটা ম্যাথ দেখবেন আমি দেখাতে পারি। সেই ম্যাথও বেশি একটা পরিবর্তন না, খুবই ছোট্ট একটা পরিবর্তন। সালেহা রুহি, আবার দেখাবো তাহলে আপু? স্যার আজকে আর করেন না, এই 2টা নিয়ম আগে মাথায় ভালো করে। এখন যদি বলেন যে আজকে আর করেন না তাহলে আর করাবো না, আর যদি বলেন যে আরেকটা দেখ, এই যে স্ক্রিনশটটা দেন সালেহা আপু। কি করব, ছুটি দিব নাকি আর একটা ম্যাথ দেখাবো? আর একটা ম্যাথ ছিল, এই যে এই ম্যাথটা। এই ম্যাথের যে পরিবর্তন ছিল সেটা হলো, এই ম্যাথে আবার আপনাদেরকে বলেছে যে ডিডব্লিউভি মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। এখানে শুধুমাত্র এই ছকটা শেখানোর বিষয়, এটা একটা ছক, এটাই নতুন, এটা ছাড়া কিছু নাই। আরে আপনার ক্ষুধার কথা বলে আমারও তো ক্ষুধা লেগে গেছে। না, আমার জন্য তো ম্যাথ দেখালে ভালো হয়, কারণ বই দ্রুত শেষ হয়ে যাবে, আমি রিভিশনে যেতে পারবো। কিন্তু এখন আপনাদের তো ব্রেনটেও হচ্ছে ইয়ে করার দরকার। প্রশ্নের স্ক্রিনশট নিবেন আপু? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আপনাদের তো ব্রেনটে তো এই ম্যাথটা নেওয়ার দরকার, তাই না? শুধু তো আমি বুঝলে হবে না, অনেক অনেক স্যার আছেন তারা নিজে বোঝে, স্টুডেন্ট বুঝলো কিনা সেটা আর দেখা দেখি সময় নাই, তো সেটা করলে তো আর হবে না, আপনাদের বুঝতে হবে। এই যে আপু, এটা হলো ম্যাথ, ম্যাথের নিচের অংশটা আমি উঁচু করতেছি। এই যে এই ম্যাথের নিচের অংশ, এই যে সম্পূর্ণ কোশ্চেনটা, এবার এই কোশ্চেনের উপরের অংশ, কোশ্চেনের নিচের অংশ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে 2টা করলাম আমরা, এই 2টাই আপনারা করেন একটু কষ্ট করে। কালকে কালকে সকালে একটা ক্লাস করতে পারবেন? কালকে সকালে ছোট্ট একটা ক্লাস করতে পারবেন? না না, কালকে সকালে থাক, কালকে সকালে আমার আবার এদের ক্লাস নিতে হবে, ওই যে কি যেন 4th ইয়ারের একটা ক্লাস নিতে হবে। কালকে সকালে থাক, ঠিক আছে? ওকে, থাক। এই 2টা ম্যাথ আপনারা দেখেন, পরবর্তী দিন ইনশাল্লাহ দেখাই দিবানে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। না, কালকে সকালে না আপু, কাল সকালে আমার 2টা বেসের ক্লাস রয়েছে, একটা বেসের ক্লাস থাকলে দেখাই দিতাম। ওই 2টা ব্যাচের পরে যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখাতে পারবো, তখন টাইম হয়ে যাবে। অবশ্য সকালে ক্লাস করলে আবার নেওয়া যায়, যেমন 8টা, 8:30 থেকে 9টা, আধা ঘন্টার ক্লাস।
8:30 থেকে 9টা, আমার 9টা থেকে 10টা একটা ক্লাস আছে, 10টা থেকে 10:30টা একটা ক্লাস আছে। কাল সকালে আবার আমাদের কি ক্লাস না, অতিরিক্ত ক্লাস নিবিড় ভাই, আপনাদের না, ওই অ্যাকাউন্টিং 4th ইয়ার, আপনাদের না। আচ্ছা, কালকে সকালে বেশি কষ্ট দিব না, হ্যাঁ? তাহলে সকালে আধা ঘন্টার একটা ক্লাস নিব, বেশি না, মাত্র আধা ঘন্টা, ঠিক আছে? কালকে সকালে 8:30-এ মাত্র আধা ঘন্টা, এই শুধু এতটুকু শেখাবো। এখানে ছোট্ট একটা টপিক মাত্র, এই যে ছোট্ট একটা টপিক, জাস্ট এটা শেখাই দিব। এই যে ডিডাব্লিউভি মেথড কাকে বলা হয়, এই ছকটা, এই টুসকরি ছক, আধা ঘন্টায় হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকে ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন আমার জন্য।